আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, এই ৫টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার খুব অভাব হয়। আপনারা যদি এই ৫টি জিনিস রাখেন এবং রাখার পর এই ভুলগুলো করেন, তাহলে আপনাদের ঘরে অবশ্যই দারিদ্রতা লেগে থাকবে এবং টাকার সমস্যা কখনো শেষ হবে না। আপনাদের টাকার অভাব সবসময় থেকে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন না। আর যদি আপনারা ধনী থাকেন, তাহলে ধনী থেকে গরিব হতে খুব বেশি সময় লাগবে না এবং গরিব থেকে ভিক্ষুক হতে আরও কম সময় লাগবে। এটা মনে রাখবেন। তাই অবশ্যই আপনারা এই ৫টি জিনিসের ভুলগুলো থেকে দূরে থাকবেন। কোন সেই ৫টি জিনিস যেগুলোর জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কিন্তু এই ভিডিওটি ১ সেকেন্ডও মিস করলে সেই ৫টি জিনিসের কথা জানতে পারবেন না। তো এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি যে কোন ৫টি জিনিসের জন্য আপনাদের ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। এখনও যারা এই ভিডিওতে লাইক দেননি, তারা লাইক দিয়ে দিন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অল নোটিফিকেশন অন করে দিন। যেই ৫টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, তার মধ্যে অন্যতম প্রথম জিনিস হল বদনা। আশা করি আপনারা সকলেই বদনা চিনেন। বদনা দিয়ে আমরা টয়লেটের কাজ শেষ করি। টয়লেট করার পর সেই বদনার পানি দিয়ে পরিষ্কার করি। তো আপনারা যারা বদনা ব্যবহার করেন, তারা অবশ্যই যেই বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করেন, ঠিক সেই বদনা দিয়ে এই ৩টি ভুল করা যাবে না। আপনারা অনেকেই হয়তো এই ভুলগুলো করে থাকেন। প্রথম ভুল হচ্ছে, আমরা যেই বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, শুধুমাত্র সেই বদনাতে পানি নিয়ে আপনাদের বাসার হয়তো কোনো গাছ থাকে, সেটা হতে পারে ফুলের গাছ, ফলের গাছ অথবা অন্য যে কোনো গাছ। যে কোনো গাছে আপনারা যদি সেই বদনার পানি দেন, তাহলে আপনাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। তো আপনারা এটা অনেকেই জানেন না। আজকে থেকে এই ভুলটি আর কখনো করবেন না। দ্বিতীয় ভুল হলো, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, অনেকে আছেন যারা সেই বদনা দিয়ে অজু করেন। টয়লেটের বদনাতে পানি ভর্তি করে অজু করলে সেই অজু কখনোই হবে না, কারণ টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করার জন্য নিয়ম রয়েছে। তো আপনারা যারা এই নিয়মটি জানেন না, অবশ্যই টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করবেন। আর আপনারা যদি এই ভুলগুলো করেন, তাহলে কখনোই আপনারা দারিদ্রতা থেকে মুক্তি পাবেন না। আপনাদের ঘরে সব সময় দারিদ্রতা লেগে থাকবে এবং টাকার অভাব থেকেই যাবে। তো আশা করি আপনারা বদনার এই দুটি ভুলের কথা বুঝে গেছেন এবং এই দুটি ভুল আর কখনো করবেন না। এখন আরও বাকি 4টি জিনিস রয়েছে। এই 4টি জিনিসের কথা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সকলের বাসাতেই কম বেশি মোরগ মুরগি থাকে। যাদের মোরগ মুরগি আছে, তারা অনেক সময় তাদের সাথে খারাপ আচরণ করেন। যেমন আমরা মোরগ মুরগি পালি, কিন্তু তাদেরকে সঠিক সময় মতো খাবার দেই না। যদি আমরা মোরগ মুরগি পালন করি, তাহলে তাদেরকে অবশ্যই খাবার দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। আমরা যদি মোরগ মুরগিকে খাবার না দেই এবং তারা কষ্ট পায়, তাহলে সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের ঘরে দারিদ্রতা এনে দেবেন। অবশ্যই আমাদের ঘরে তাহলে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আপনারা অবশ্যই মোরগ মুরগির সাথে এই ভুলটি আর কখনো করবেন না। অবশ্যই তাদের সঠিকভাবে যত্ন নেবেন। তারপরে আরেকটি ভুল রয়েছে। আমাদের বাসাতে ঝাড়ু থাকে। আমরা সকলেই ঝাড়ু চিনি, যাকে গ্রামের ভাষায় ঝাঁটা বলি। ঝাড়ুর একটি বড় ভুল রয়েছে, যেই ভুলটি করলে আমাদের ঘরে দারিদ্রতা অবশ্যই আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো, আমরা অনেকেই বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু ব্যবহার করি, সেটা দিয়ে ঘর ঝাড়ু দেই। এটা অনেক বড় একটি ভুল। তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না। যে ব্যক্তি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু ব্যবহার করে, সেটা দিয়ে যদি ঘর ঝাড়ু দেয়, তাহলে তার ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো হবেই। তো আপনারা এই ভুলটিও করবেন না। আরও একটি ভুল রয়েছে যেটা আমরা সবথেকে বেশি করে থাকি, সেটা হলো চিরুনি। আমরা মাথার চুল আঁচড়াতে বা ঠিক করতে চিরুনি ব্যবহার করি। চিরুনির একটি ভুল করলে আপনাদের ঘরে সব সময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো, আমরা অনেকেই ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াই বা চুল ঠিক করি। এই ভুলটি কখনোই করা যাবে না।
কারণ যদি কোনো ব্যক্তি ভাঙা চিরুনি দিয়ে তার চুল ঠিক করে তাহলে সেই ঘরে কখনো কোনো রহমত আসবে না এবং কখনোই বরকত আসবে না। আল্লাহ তাআলা সেই ঘর থেকে রহমত ও বরকত উঠিয়ে নেবেন। তাই অবশ্যই আপনারা এই ভুল থেকে বিরত থাকবেন। আর শেষে 5 নম্বর জিনিসটি হলো নামাজের সময় মনোযোগ না দেওয়া। আমরা নামাজ পড়ার সময় মনোযোগ দিয়ে নামাজ পড়ি না, এদিক ওদিক তাকাই, বিভিন্ন চিন্তা করি। এই ভুলটি কখনোই করবেন না। যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা করে বা এদিক ওদিক তাকায় তাহলে তার নামাজ তো হবেই না এবং সেই ভুলের কারণে তার ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাবও হবে। আর আমরা সবথেকে বেশি এই ভুল করে থাকি, নামাজের সময় এদিক ওদিক চেয়ে থাকি। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। আশা করি আপনারা এই 5টি জিনিসের ভুলগুলো বুঝে গেছেন। আর আপনারা যারা নামাজ পড়েন না তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অন্তত 3 বার আমিন লিখুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, এই 5টি জিনিসের ভুল যদি আপনারা নিয়মিত করে থাকেন তাহলে দেখবেন আপনার ঘরে কোনো বরকত থাকছে না। টাকা আসে কিন্তু থাকে না, খরচ বেড়ে যায়, আয় কমে যায়, ছোট ছোট সমস্যা বাড়তে থাকে। কিন্তু আপনি যদি আজ থেকে এই ভুলগুলো বন্ধ করেন তাহলে আল্লাহর রহমতে আপনার ঘরে বরকত নেমে আসবে, রিজিকের পথ খুলে যাবে, অপ্রত্যাশিতভাবে আয় বাড়বে, টাকার অভাব দূর হবে, আপনার মন শান্ত হবে, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। আপনারা যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে দিন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কমেন্টে অন্তত 3 বার আমিন লিখুন। আপনার আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভুলগুলো থেকে হেফাজত করুন, আমাদের ঘরে বরকত দান করুন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন, আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, এই 5টি ভুল যদি আপনারা বন্ধ করে দেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে, আপনার ঘরে শান্তি ফিরে আসবে, রিজিকের পথ খুলে যাবে, ছোট ছোট সমস্যা কমে যাবে, আপনার মন থেকে অস্থিরতা দূর হবে, আল্লাহর রহমতে আপনার জীবন আরও সহজ ও বরকতময় হয়ে উঠবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন যে এই ভুলগুলো আর করবেন না। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন এবং আপনাদের ঘরে প্রচুর বরকত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।